আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাইমুড়ি উপজেলার আমিরশাপাড়া ইউনিয়নের আবুলশীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নোয়াখালী এক ছাটখিল সোনাইমুড়ি আসন হতে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে আমিরশাপাড়া খলিলুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান আরহান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাকির হোসেন, আবদুল্লাহ আল মামুন, মাইনুদ্দিন মানিক, মিজান ইসলাম, বিনাশ চৌধুরী, মানিক হোসেন, মোহাম্মদ বাপি, ইকবাল মাহমুদ মিটু, শহীদুল ইসলাম ফজলু, পারভেজ গনি চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, কামরুল ইসলাম মুন্সি, হাসান মাহমুদ, মোর্শেদ আলম। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন নূর হোসেন লিটন, মোহাম্মদ শাহিদ, মায়া মেম্বার, আজিম উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। না 500 নেতার আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা করে সোনামুড়ি থাকলে বেছে বেছে আমি চিন্তা করছি যে ব্যাপারটা প্রতিহিংসা হয়ে যায়, প্রতিশোধ হয়ে যায়। আমি তো বেঁচে গেছি, আল্লাহ তো বাঁচিয়ে রাখছে আমাকে, আমি মামলা করি নাই। আমার নেতাও তারেক রহমানও প্রতিহিংসা বিশ্বাস করে না, প্রতিশোধ বিশ্বাস করে না। আমি মামলা করি নাই এখনো, কি প্রমাণ করে? আমি প্রতিহিংসা বিশ্বাস করি না, প্রতিশোধ বিশ্বাস করি না। আমি এই নির্বাচনের কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র চলতেছে দেশে বিদেশে। দেশে সরকার পরিবর্তন হয়েছে, তারা রেখে দিছে সাবেক প্রধানমন্ত্রী, ইন্ডিয়া রেখে দিছে। কি কারণে রাখছে? অন্য কারোর বিচার দেন এখন ইন্ডিয়া। ক্রিকেট লিয়া দেখেন কোথায় গেছে ওরা, পার্শ্ববর্তী দেশ। কত হিংসা! ক্রিকেট খেলা, বাংলাদেশ খেলার কথা, সেখানে মধ্যে মোস্তাফিজুর রহমানকে আমাদের সবচেয়ে ভালো প্লেয়ার, তাকে খেলতে দিব না। বাংলার প্রতিবাদ করছে, এখন তারা বলতেছে না বাংলাদেশে বাদ দিয়ে দেব। গতকাল বলছে বাংলাদেশকে বাদ দিয়ে দেবে। কিরকম? শুধু দেশ নিয়ে না, এই যে ক্রিকেটে যে বাংলাদেশের সঙ্গে যেভাবে ব্যবহার করছে আইসিসি করতেছে, এটা আমি মনে করি এটা রাজনৈতিকরণ করা হয়েছে, এবং রাজনৈতিক কারণেই করা হচ্ছে। এটা তো রাজনীতির কি অবস্থা? নির্বাচনের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে। এই নির্বাচনে ব্যাপক উপস্থিত চাই আমরা চাই শান্তিপূর্ণ অবস্থান চাই, শান্তিপূর্ণভাবে ভোট হোক সেটা চাই। আমরা আগের মতন প্রিসাইডিং অফিসার, পুলিশ অফিসার, পুলিশ গুন্ডারা ভোট দেবে চাই না। বিপক্ষ এরকম ভোট আমরা চাই না। আমি বিএনপি, আমরা এখানে এই সোনামুড়িতে, সারা বাংলাদেশে আমরা চাই নির্বাচন হতে হবে, বাড়ি নির্বাচন হতে হবে, সম্পূর্ণ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, তারা কোনো পক্ষপাত করবে না। মানুষ যাকে প্রয়োজন, যাকে পছন্দ করে তার ভোট দেবে মানুষ। মানুষের ভোটাধিকারে কোন রকম কেউ প্রভাব বিস্তার করবে না। শোনা যাচ্ছে অনেক জায়গাতে প্রিসাইডিং অফিসার, পুলিশ কমিশন নাকি একটা দল থেকে চেষ্টা করতেছে লবিং করে ঢোকানোর জন্য। আমার চারশো শোনার মধ্যে এরকম শোনা যাচ্ছে। আমি নোয়াখালী রিটার্নিং অফিসারকে অনুরোধ করতে চাই, সরকারি রিটার্নিং অফিসার চাটখিল সোনামুড়ির অনুরোধ করতে চাই, আমরা চাই না কোন রাজনৈতিক ব্যক্তি প্রিসাইডিং অফিসার হোক বা সরকারি পুলিশ অফিসার হোক, যদি কোনো বিতর্কী ব্যক্তি যদি আপনারা যদি প্রিসাইডিং অফিসার, পুলিশ অফিসার বা প্রিসাইডিং অফিসার করেন, যদি সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে ব্যক্তিগত হবে। এইটা আমরা ক্ষমা করবো না, মানুষ ক্ষমা করবে না, জাতি ক্ষমা করবে না। মান্নান হোমিও হল, হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।